রাজনীতিতে একসময় একটি কথা খুব পরিচিত ছিল, রংপুর মানেই এরশাদের ঘাঁটি। কিন্তু ২০২৬ সালে এসে সেই সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে। আজ রংপুর বিভাগের রাজনীতিতে নতুন বাস্তবতা। জাতীয় পার্টির পুরনো ভোট ব্যাংক এখন দৃশ্যমানভাবে সরে যাচ্ছে, আর সেই জায়গা দখল করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভারত সীমান্তবর্তী রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ২৫টি আসনেই জামায়াতের জয়ের সম্ভাবনা জোরালো। আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানের তেঁতুলিয়া টু টেকনাফ মাস্টার প্ল্যান এবং রংপুর অঞ্চলের নতুন রাজনৈতিক সমীকরণ। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ১০ দলীয় নির্বাচনী অঙ্কের ডাকা বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এই সমাবেশেই রংপুর ৪ কাউনিয়া পীরগাছা আসনের সাংসদ পদপ্রার্থী আক্তার হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় শাপলা কলি প্রতীক। জনসভায় দেওয়া বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন, আল্লাহর মেহেরবানিতে যদি জামায়াত সরকার গঠনের সুযোগ পায়, তাহলে দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আমরা কোনো বৈষম্য করব না, আল্লাহকে ভয় করে দেশ পরিচালনা করব এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলব। উত্তরবঙ্গ প্রসঙ্গে তিনি বলেন, উত্তরবঙ্গকে বলা হয় বাংলাদেশের শস্য ভাণ্ডার। দেশের মোট খাদ্য উৎপাদনের প্রায় ৩/৪ আসে এই অঞ্চল থেকে। যারা সারা দেশের মানুষকে খাবার যোগায় তারা গরিব হবে, এটা কোনোভাবেই স্বাভাবিক নয়। কিন্তু দুর্নীতি, দুঃশাসন আর ভুল পরিকল্পনার কারণে এই অঞ্চলের মানুষ যুগের পর যুগ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, সঠিক পরিকল্পনা আর ইনসাফ ভিত্তিক শাসন থাকলে উত্তরবঙ্গ আজ হতো বাংলাদেশের কৃষির রাজধানী। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, যদি কৃষকদের সহজ শর্তে বিনা লাভে ঋণ দেওয়া হতো, তাহলে ৩ গুণ ফসল উৎপাদন সম্ভব ছিল। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হলে কৃষকরা ন্যায্য মূল্য পেত, মধ্যস্থভোগীরা আর ঘাম ঝরানো ফসল লুটে নিতে পারত না। তিনি প্রতিশ্রুতি দেন, কৃষি পণ্যের অপচয় রোধে দেশের বিভিন্ন স্থানে আধুনিক সংরক্ষণাগার গড়ে তোলা হবে। ঠাকুরগাঁওবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, এবার শুধু একটি দল নয়, মুক্তিকামী মানুষের ১০ দলীয় ঐক্যকেই ভোট দিন। আমরা একা বাংলাদেশ করতে পারব না। ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করেই ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। তিনি ৩টি শর্ত তুলে ধরেন। ১. কেউ দুর্নীতি করতে পারবে না, দুর্নীতিবাজদের আশ্রয় দেওয়া যাবে না। ২. গরিব ধনী নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ৩. বিচার বিভাগ থাকবে সম্পূর্ণ স্বাধীন, কোনো রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, যারা চাঁদাবাজদের সমর্থন করে না, যারা ক্ষমতায় গেলে বন্ধু খুঁজবে প্রভু নয়, তাদেরই নির্বাচিত করুন। ক্ষমতায় গেলে সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে এবং যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি ঘরকে একটি ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত করা হবে। চাকরির বিষয়ে তিনি বলেন, আমরা বেকার ভাতা দিতে চাই না, আমরা কাজ দিতে চাই। বেকার ভাতা অপমানজনক, আমরা সম্মানের চাবি তুলে দিতে চাই। এই জনসভায় ঠাকুরগাঁয়ের ৩টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেওয়া হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, দেশ আজ আবারও চাঁদাবাজ এবং সিন্ডিকেটের কবলে পড়ছে। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব দেখিয়েছে জনগণ জেগে উঠলে পরিবর্তন অনিবার্য। আগামী ১২ই ফেব্রুয়ারি হতে পারে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে একটি ঐতিহাসিক দিন।